আমরা জানি যে ৭১-এ এখানকার রাজাকারদের কি ভূমিকা, এবং আমরা আপনারা জানবেন যে আমাদের যে জুলাই অভ্যুত্থান, এখানেও যখন আমাদেরকে শেখ হাসিনা রাজাকার বলে ট্যাগ দিয়েছে তখন সাধারণ শিক্ষার্থীরা কিভাবে ফুঁসে উঠেছিল। যে রাজাকারদের হাতের রক্ত আমাদের শহীদদের সাথে জড়িত এবং বাংলাদেশের যে হিস্ট্রি, এই হিস্ট্রির সাথে জড়িত, সেই রাজাকারদের আসলে টিএসসিতে এইভাবে প্রদর্শন করাটা এই হিস্ট্রির সাথে একটা গাদ্দারি। আমরা মনে করি যে হাসিনা যেমন পুরো মুক্তিযুদ্ধটাকে নষ্ট করে ফেলেছে, একইভাবে আমাদের ২৪-এর যে আন্দোলন, এই আন্দোলনে রাজাকারদের প্রাসঙ্গিক করার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই আন্দোলনটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সাধারণ ছাত্র জনতার যে কন্ট্রিবিউশন, এটাকে কিন্তু পিছনে ফেলাই দেওয়া হচ্ছে। এখানে ঢাবি প্রশাসনের অবশ্যই উচিত ছিল যে এখানে কার যে প্রজেকশন হচ্ছে, সেখানে কার ছবি প্রজেক্ট করা হচ্ছে বা কি করা হচ্ছে, এটা তাদের আওতায় নিয়ে ছাত্ররা বলার পরে তাকে যখন ফোন দেওয়া হয়েছিল তিনি তখন তার উচিত ছিল এখানে এসে এটা সরিয়ে ফেলা, কিন্তু সেটা তিনি করেনি। অনেক পরে এসে যখন ছাত্ররা ওখানে গিয়ে দাঁড়িয়েছে তখন সে প্রক্টরিয়াল বডিকে পাঠিয়ে এটা সরিয়ে নিয়েছে। এটা বরং তার আগে যখন তাকে ইনফর্ম করা হয়েছে নিজ দায়িত্বে করা উচিত ছিল। আমরা আসলে এই ২৪-এ এসে ৭১-এর সাথে গাদ্দারি যারা করেছে, বাংলাদেশের হিস্ট্রির সাথে যারা গাদ্দারি করেছে, তাদের পক্ষে এভাবে অবস্থান নেওয়াটাকে ঠিক মনে করছি। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.